আমরা কি সত্যি আমাদের জীবনের নিয়ন্ত্রণে আছি? আমরা ভাবি, পরিকল্পনা করি, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখি, কিন্তু তবুও কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? জীবনের আসল উদ্দেশ্যটাই বা কি? আজ আমরা কথা বলবো আমাদের কেন আধ্যাত্মিকতার প্রয়োজন। আবেগের ওপর নিয়ন্ত্রণ, এটা নিঃসন্দেহে একটা বড় অর্জন। চিন্তা শক্তিকে শানিত করা আমাদের দক্ষ চিন্তাবিদ হতে সাহায্য করে, কিন্তু শুধুই আবেগ ও বুদ্ধির দক্ষতা কি জীবনের সব প্রশ্নের উত্তর দিতে পারে? যদি আমরা না জানি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি, তাহলে আমরা শুধু দৌড়ে বেড়াই, ঠিক যেন মাথাহীন মুরগির মতো। আধ্যাত্মিক চিন্তা ছাড়া সব চিন্তার কৌশল যেন সংখ্যার আগে কোনো অঙ্ক না থাকা একগুচ্ছ শূন্য। আমাদের আত্মা চায় এমন কিছুর সঙ্গে যুক্ত হতে যা পবিত্র, যা আমাদের চেয়ে অনেক উচ্চতর। প্রতিদিনের একঘেয়ে জীবন, খাওয়া দাওয়া, কাজ, ঘুম, এসব আমাদের পুরোপুরি তৃপ্ত করতে পারে না, কারণ আমরা বস্তুগত সত্তা নই যারা আধ্যাত্মিক অভিজ্ঞতা নিচ্ছি। বরং সত্য হলো আমরা আধ্যাত্মিক সত্তা যারা এই মায়ার জগতে বস্তুগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। এই কারণেই ভেতরে সেই তৃষ্ণা কখনো নেবে না। এই আধ্যাত্মিক তৃষ্ণার সবচেয়ে পরিচিত উদাহরণ হল গৌতম বুদ্ধ। সিদ্ধার্থ জন্মেছিলেন এক রাজ পরিবারে, অপরিসীম ঐশ্বর্যের মধ্যে। তাকে জীবনের কষ্ট থেকে আড়াল করে রাখা হয়েছিল। প্রাসাদের বাইরে যাওয়া নিষেধ ছিল। বিয়ে হলো এক সুন্দরী মহিলা যশোধরার সাথে। একটা নিষ্পাপ সন্তানও হলো, নাম রাহুল। কিন্তু একদিন সিদ্ধার্থ দেখলেন একজন অসুস্থ মানুষ, একজন বৃদ্ধ এবং একটি মৃতদেহ। এই তিনটে দৃশ্যই তার জীবনকে বদলে দিল। তিনি ভাবলেন, একদিন আমিও অসুস্থ হব, বুড়ো হব এবং মারা যাব। তাহলে জীবনের অর্থ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি সংসার ত্যাগ করলেন। আর সেই সিদ্ধার্থই পরবর্তীতে হয়ে উঠলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ একাই নন। ইতিহাসে আমরা পাই আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, চৈতন্য মহাপ্রভু, এরকম অগণিত সাধু ও সন্ন্যাসী যারা আধ্যাত্মিক সত্যের খোঁজে জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু একটা ভুল ধারণা আছে, আধ্যাত্মিক হতে গেলে নাকি সংসার ছাড়তেই হবে। শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের অন্য কথা বলে। শ্রীকৃষ্ণ বলেন, গৃহস্থ হয়েও আধ্যাত্মিক হওয়া সম্ভব, বরং কর্তব্য পালন করে আধ্যাত্মিকতা চর্চা আরও বেশি শ্রেষ্ঠ। অর্থাৎ সংসার ছেড়ে নয়, সংসারের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া সম্ভব। আধ্যাত্মিকতা আমাদের জীবন থেকে পালাতে শেখায় না, বরং জীবনের গভীর অর্থ বুঝতে সাহায্য করে। আজ নয়তো কাল এই প্রশ্নগুলো আমাদের সবার জীবনেই কিন্তু আসবে। প্রশ্ন হলো, আমরা কি তার উত্তর খোঁজার সাহস রাখি? আজ এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।